মাননীয় স্পিকার সাহেব কি করবেন সেটা তো ওনার ডিসক্রিপশন, সেখানে তো আমি কিছু বলতে পারি না। তো কমপ্লেনটাই করেছেন যে কবে আমি গালাগালটা দিয়েছি সেটা লিখেছে। আগে কখনো মনে হলে তো ওরকম ভাবে হয় না, হঠাৎ 4th মের পর থেকে বিজেপি যেমন সবাইকে আগে কখনো মনে হলো করছে, তা উনিও ওনার মতো আগের মতো কোনো মনে হলো বললে তো হবে না। সবকিছু তো একটা নিয়ম আছে। আমি যদি লোকসভার মধ্যে কোনো রকম কিছু করে থাকি যেটা আনকল্ড ফর এবং যেটা এথিক্সের বাইরে, তাহলে নিয়ম কি যে সঙ্গে সঙ্গে স্পিকারকে জানাতে হবে। দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য প্রিভিলেজ কমিটি। অভিযোগগুলো মিথ্যে, কিন্তু ওনাকে একটা গ্রাউন্ড তৈরি করতে হচ্ছে একটা কোনো রকম ভাবে। উনি চিফ হুইপ থেকে সরিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, ওনার রাগ প্রচুর হয়ে গেছে। এখন উনি একটা গ্রাউন্ড তৈরি করছে, কবে কোথায় কখন সেটা তো বলতে হবে রে ভাই। তো তাকে আমি যদি বলে থাকি তাহলে কখন বলেছে, আর ওকে বলবো কখন? ওর অ্যাটেন্ডেন্স এত পুয়ার না, কোথায় কাকে বলবো? থাকে কোথায়? হাউসেই তো থাকতো না। স্পিকারকে নালিশ কাকলি ঘোষ দস্তিদারের, আর পাল্টা কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চৌঠা মের পর এখন অনেকেই অনেক রকম পাল্টে গিয়েছেন। কে কত তৃণমূল বিরোধী প্রমাণের জন্য তৃণমূলকে আক্রমণের প্রতিযোগিতা চলছে। কাকলি ঘোষ দস্তিদারকে এভাবেই কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন। হ্যাঁ, আমি তো আমার জ্ঞানগম্যই কম, ওনাদের জ্ঞানগম্যই বেশি। আসলে বাংলায় পড়া মানুষদের না উনি অশিক্ষিত বলে ধরেন। আমি তো বাংলাতে পড়াশোনা করেছি, পশ্চিমবাংলায়। তা উনি লন্ডনে পড়াশোনা করেছেন, তাই জন্য আমাকে অশিক্ষিত বলেন। আমি বাংলার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আর উনি লন্ডনে পড়াশোনা করেছেন, তাই জন্য উনি আমাকে অশিক্ষিত ধরেন। আসল কথা হচ্ছে 4th মের পর অনেকেই অনেক রকম পাল্টে যাচ্ছে। এখন কে কত তৃণমূল বিরোধী বলার জন্য তৃণমূলের লোককে আঘাত করবে তার একটা কম্পিটিশন হয়েছে, যাতে গান গাইতে পারে খোলো খোলো দ্বার ও গৃহস্থ থেকো না লুকায়, যার যা আছে আনো বই আনো সব দিতে হবে ঝুঁকায়। নারদা কাণ্ড নিয়েও কাকলি ঘোষ দস্তিদারকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি নারদা কাণ্ডে ক্যামেরার সামনে 5 লক্ষ টাকা নিয়েছেন। সিবিআই চার্জশিট পেশ করেছে, বিচার প্রক্রিয়া শুরুর জন্য স্পিকারের অনুমতি চেয়েছে। নারদা কাণ্ডে লোকসভা স্পিকারের কাছে সাংসদদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন ঝুলে রয়েছে। বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিতে স্পিকারকে শীঘ্রই চিঠি লিখব, কাচের ঘরে থেকে ঢিল ছোড়া উচিত নয় হুঙ্কার দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।